कोलकाता हाईकोर्ट के न्यायाधीश जस्टिस अभिजीत गंगोपाध्याय ने मंगलवार को इस्तीफा दे दिया। उन्होंने एक प्रेस कॉन्फ्रेंस को संबोधित करते हुए कहा, मैं 7 मार्च को भारतीय जनता पार्टी में शामिल हो रहा हूं। पत्रकारों द्वारा ये पूछे जाने पर कि वो आगामी लोकसभा चुनाव में किस सीट से बीजेपी के उम्मीदवार होंगे, जस्टिस गंगोपाध्याय ने कहा, मैं जिस सीट से भी लड़ूंगा इसकी जानकारी आप सभी को जरूर दूंगा। उन्होंने कहा, टीएमसी के प्रवक्ताओं ने बार बार मेरी आलोचना की है। उन्हें नहीं पता कि किसी जज के बारे में वे ऐसी बातें नहीं कह सकते। उनके घोटाले सामने आ रहे हैं। मैंने अब राजनीति में उतरने का फैसला किया है क्योंकि उन्होंने मुझे मैदान में आकर लड़ने के लिए चुनौती दी है। बता दें, जस्टिस अभिजीत इसी साल अगस्त में सेवानिवृत्त होने वाले थे। जज बनने से पहले उन्होंने 24 वर्षों तक वकालत की। वो 2 मई 2018 को कोलकाता हाईकोर्ट के एडिशनल जज बने। फिर 2020 में उन्हें प्रमोट होकर स्थायी जज बन गए। पश्चिम बंगाल के सियासी हलके में इस बात की काफी चर्चा है कि जस्टिस अभिजीत गंगोपाध्याय तामलुक संसदीय सीट से बीजेपी के टिकट पर आगामी लोकसभा चुनाव लड़ सकते हैं। बता दें कि अतीत में तामलुक सीट का प्रतिनिधित्व मौजूदा बीजेपी नेता शुवेंदु अधिकारी करते रहे हैं। फिलहाल उनके भाई दिवेंदु अधिकारी यहां से सांसद हैं। If it is their culture to attack one judge for the judgment instead of attacking the judgment, then they will do it. Sir, এটা শুধু আপনার ক্ষেত্রে হয়নি, আরো বিচারপতি রাখতে। They have brought this fashion recently to attack a judge. A judge is not required to be attacked. They have the basic. They have some basic problems in their upbringing and in their education or the lessons a person receives from his family. That is why they have done such things. কুণাল ঘোষ সম্বন্ধে আপনি বলেছিলেন আপনি ব্যক্তিগত অনেকবার আলাপ আলোচনা করেছেন, আড্ডা বেড়েছেন, ভালো সময় কাটিয়েছেন। সেই কুণাল ঘোষ বলছেন যে আপনি এই সিদ্ধান্তটা অনেকদিন আগে থেকেই নিয়েছিলেন যে বিজেপিতে যাবেন। আমার মুখে কথা বসাবেন না। আমি বলেছি কুণাল ঘোষ আমার পরিচিত, আমার সঙ্গে কথা হয়েছে, আমার চেম্বারে একদিন এসেছেন, আমরা দীর্ঘ আড্ডা মেরেছি, কিন্তু এই একদিনই। তবে আমার মানুষটিকে ভালো লেগেছে, এটা আমি বলেছিলাম এবং আজও বলছি। অনেকেই কুণাল ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন, কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি। আমার কথাবার্তা বলে মানুষটিকে ভালো লেগেছে বিচারপতির আসনে এবং তার হাতের লেখা তো আরো ভালো, কলমের জোর অনেক বেশি। একমাত্র দল কেন, অনেক দল আছে। আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে, যেমন ধরুন সিপিআইএম, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বর বিশ্বাস করি, উপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভিতর ভেতরে করে, বাইরে বলে না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কি করবো? কংগ্রেস এবার আস্তে আস্তে আসছে। কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি, সেই পরিবারের কি বলবো, সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা, ধরুন জয়রাম রমেশ, যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান দিচ্ছে অনেক বেশি, তিনি একজন আইআইটি ছাত্র, এরা ঘুরে ঘুরে বেড়ান। কেন বেড়ান সে তারাই জানেন। তারা তো কোনোদিন পদই পাবেন না, কোনো কাজও করতে পারবেন না। এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা পারিবারিক জমিদারি। সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এছাড়াও আমি তাদের দলের একজন অত্যন্ত নামকরা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি। নামটা হচ্ছে, আমি বলছি নামটা মনে পড়লি বলে দেবো। সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছে। সব প্রশ্ন উত্তর আপনি যেমন দুর্নীতি নিয়ে বারবার আপনি মন্তব্য করেছেন, পাশাপাশি এই দুর্নীতি নিয়ে কার্যত তৃণমূল কংগ্রেসের একাংশ ক্ষোভে ফুসছে এবং দল ছাড়ছে, এই নিয়ে কি বলবেন? তারা কেন ক্ষোভে ফুসছেন এতদিন বাদে এবং কেন দল ছাড়ছেন সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন। এক্ষুনি মন্তব্য করার কিছু নেই। তারা নিশ্চয়ই কিছু বলবেন কেন ছাড়ছেন দল। তবে আমি এটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে। এই তৃণমূল দল আর সেদিন পশ্চিমবঙ্গে নেই। আপনি অনেক প্রশ্ন করেছেন আমাকে, হ্যাঁ
আপনি শিক্ষক নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং একাধিক জায়গায় আপনি বলেছেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতির জড় অনেক গভীরে রয়েছে। আপনি বিচারকের আসনে ছিলেন, সেই জায়গা থেকে কি আপনি মনে করছেন আপনি তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজনীতিতে নামছেন বলছেন, বিচারকের আসনে থেকে যে লড়াইটা করা যায় না সেটা কি রাজনীতিতে এসে করা যায় আপনার মনে হয়? নিশ্চয়ই করা যায়, কারণ বিচারকের আসনে থেকে লড়াইটা করা যায় যখন একটা বিরোধ পিটিশনের আকারে আমাদের সামনে জজের সামনে আসে, কিন্তু তার বাইরে অনেক বিরোধ থাকে, অনেক দুর্নীতি থাকে যেগুলো আসে না কোর্টে। সেইগুলো যেমন আজকেই যখন আমি পদত্যাগপত্র জমা দেওয়া হয়ে গেছে, আমি আমার কোর্টের চেম্বারে বসে আছি, 3 জন লয়ার আমার সঙ্গে দেখা করতে আসেন। তারা আমাকে কথা দিয়েছেন আমার কাছে 100 দিনের কাজের দুর্নীতি বহু ডকুমেন্ট আমার কাছে দিয়ে যাবেন। সেই ডকুমেন্টে কি আছে জানেন? একজন দেখা যাচ্ছে তার বাবার ছবিটাকে তুলে দিয়ে নিজের ছবি বসিয়ে নিজেকে মায়ের হাজবেন্ড বলে দাবি করে মায়ের স্মৃতিতে একটা সিঁদুর দিয়ে তারা সেই 100 দিনের কাজের টাকা হাসিল করছেন। এই ধরনের দুর্নীতির কাগজ আমি পাবো, এটা আমাকে তারা বলে গেছেন। তিনি বলেছেন আমার কাছে অন্তত 1000 এরকম ডকুমেন্ট আছে যেগুলো আমি আপনাকে দিতে চাই, সেই জন্য আজকে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমি তাকে বলেছি যে আমার সঙ্গে যোগাযোগ করে আমার বাড়িতে দিয়ে যাবেন। সেই কাগজগুলো পেলে তখন আবার একটা এরকম দুর্নীতি উদ্ঘাটনের প্রশ্ন শুরু হবে। আপনি যখন বিচারপতি আসনে ছিলেন তখন আপনি একাধিক নির্দেশ দিয়েছেন যেগুলো সংবাদ শিরোনামে এসেছে, কারণ আপনি আপনার কায়দাটাই অন্যরকম ছিল সেগুলো বলা, সেগুলো পেশ করা। সেক্ষেত্রে এখন শাসক দলের অভিযোগ আপনি জনপ্রিয়তা লাভের জন্য এবং তার সঙ্গে প্রচারের আলোয় আসার জন্য এবং পরবর্তীকালে রাজনীতিতে আসবেন বলে সুদূর প্রসারের পরিকল্পনা আপনার আগেই ছিল, সেই কারণে সে সমস্ত রায় দিয়েছেন। পাগলের প্রলাপ। একটু আগে বললাম যে হয় কিছু মানুষ আছেন যারা আইনটা জেনে ইচ্ছে করে এসব ভুলভাল রটাচ্ছেন, ভুল কথা বলছেন, আর কিছু মানুষ আছেন তারা বদমাইশি করে কথাগুলো রটাচ্ছেন, তারা আইনও কিছু জানেন না। একটা সামান্য প্রশ্ন করলে এদের কিছু টিকিওলা মুখপাত্র আছে, দেখা যদি একটা সামান্য প্রশ্ন করা যায় আইনের, দেখা যাবে সে ধেড়িয়ে বসে আছে, কিছু করতে পারছে না। Sir, it doesn't seem to be a spontaneous decision from your side in terms of quitting judiciary or joining politics. Yes. How much time, and when did you decide of joining politics? Or how much time you took to finally, decide? When did it start? Very little time. Very little. Was it BJP approaching you, or it was your own? Sir, সন্দেশখালীর ঘটনা Sir, was it BJP approaching you, or it was your own concerns that you will join? No, both approach towards themselves. Could you please tell us little time period, like when did you decide on quitting judiciary? I said by last 7 days. Oh. When I stopped in the adjudication of anything, I was on leave, so that I need not do it. I need not. If no adjudication comes to me, I have not done any adjudication for last 7 days. Did BJP approach you? Yes. Did BJP approach you, sir? Both sides. I also approached BJP. BJP also approached me. So who all are you were in touch with? I mean, because you are saying that BJP approached you, কারা কারা আপনার সাথে সেই নাম আমি আপনাকে বলবো। সংযোগের মতো সন্দেশখালীর ঘটনা কি আলাদা করে সিদ্ধান্ত নিতে আপনাকে আরো অনুপ্রাণিত করে? না, এরকম সন্দেশখালীর মতো ঘটনা, আপনারা তো সাংবাদিক, আপনারা খুঁজে দেখুন, বহু জেলায় বহু গ্রামে আছে, বহু জেলায়। আমি এইমাত্র শুনে এসেছি যে বীরভূম জেলায় যদি কেন্দ্রীয় বাহিনী না মোতায়েন করা হয় তাহলে সেখানে ভোটই করতে দেবেন তৃণমূল কংগ্রেস। So you have a huge popularity amongst irrespective of party lines, be it the BJP, the CPM or the Congress. You have a following until yesterday, but as you join the BJP, do you think this unanimous support that you have you have seen in the past few years, will that stay intact with you, or do you think there will be a division because you are planning to contest? That I am not planning to contest. It is BJP who will decide. That will be seen in future, whether they are supporting all the persons who are supporting me and still supporting me or not. Sir, what is your opinion about Prime Minister Narendra Modi, sir? Very good man, very hard working, trying to do something for our country.